হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কলমি শাকের একটা সুন্দর রেসিপি। সেটা খুবই সহজ বানানো আর খুবই টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে। এটা আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেল আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা গোটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব কিছু এইভাবে। তারপরে আমি দেব একটুখানি কালো জিরে, তার সঙ্গে আমি দিয়ে দেব একটু রসুন থেতো করে। আপনারা চাইলে আখা রসুনও দিতে পারেন, মানে এখানে আমি রসুনগুলোকে একটু থেতো করে দিয়েছি যাতে রসুনের একটা ভালো গন্ধটা যেন আসে। তো রসুনটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমরা কিন্তু ডিপ ফ্রাই করব না, এখানে রেড কালারের জন্য ওয়েট করব না, জাস্ট লাইট গোল্ডেন কালার একটু হয়ে গেল। তারপরে আমরা আমাদের যে শাকগুলো কেটে রাখা ধুয়ে ছিল সেই শাকগুলোকে আমরা দিয়ে দেব। এই কলমি শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কিছু লাগবে না আপনাদের। তো এই যে শাকগুলোকে দিয়ে দিয়েছি, এবার শাকগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে নেব। তার আগে আমি এখানে কাঁচা লঙ্কা একটুখানি করে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কারণ এখানে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, তাই জন্যে আমি এখানে 8 কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিলাম, আর একটুখানি আমি দিলাম জিরে পাউডার। তো সব কিছু পরিমাণ কিন্তু অল্প অল্প রয়েছে। এবার ভালো করে এগুলোকে মিক্স করে দেব আমি। যেমনি আপনারা দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু খুব ফ্রেশ আর দারুণ শাক ছিল, এই জন্যে দেখো কত সঙ্গাসঙ্গী এটা কীরকম করে মজে গেল। শাকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। তো শাকটা ভালো হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে কি সুন্দর করে মজে গেল, আর এটাকে একটুখানি 5-10 মিনিট আবার নাড়াচাড়া করব। এটাকে ধিমু আঁচে রেখে দেব আমি ঢেকে 10 মিনিট। 10 মিনিট পর যেই আমি দেখছি শাকটা কিন্তু অনেকটাই মজে এসেছে, এখন আমি আর একটু 5 মিনিট লো ফ্লেম রেখেই দেব। আর একটুখানি এর মধ্যে চিনিটা দিলাম। চিনি কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমাকে একটু খেতে ভাল লাগে বলে একটুখানি চিনিটা দিয়েছি। এবার আবার আমি একে ঢেকে রাখবো ফর 5 মিনিটস অন আ লো ফ্লেম। সো ঢাকনা সরিয়ে দেখছি কি শাকটা খুব সুন্দর করে একদম সেদ্ধ সব হয়ে গেছে আর ভালোই মজে এসেছে। তো আমাদের শাকের এই রেসিপিটা একদমই রেডি আছে খাওয়ার জন্যে। তো এই রেসিপিটা দারুণ একদম রেসিপি, অনেকই সহজ বানানো। তো ঘরে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এইভাবে রসুন দিয়ে কলমি শাক, খেতে কিন্তু দারুণ লাগে, আমাকে কিন্তু হেভি লাগে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি আপনাদেরকে